পৃথিবীর আদিকাল থেকেই বাংলাদেশকে শোষণ করেছে ভারতীয়রা। বাংলাদেশ জন্মলগ্ন থেকে একটা সোনার বাংলা। আমাদের কি না ছিল, সারা ভারত শোষণ করেছে। আমাদের টাকা দিয়া কলকাতা হয়েছে, আমাদের উন্নয়ন করেছে আসাম, আসামকে ডেভেলপ করেছে বাঙালিরা। আজকে বাংলাদেশকে আপনি অনর্থক আপনি এমন ভাবে সৃষ্টি করতেছেন, ভারত মুখাপি করে দিচ্ছেন। আপামর জনগণ সবাই চায় শেখ হাসিনার বিচার হোক, যাতে ভবিষ্যতে আর কেউ এরকম স্বৈরাচার না হয়। এই জন্য আমাদেরকে ডিপ্লোমেটিক ওয়েতে ভারতের কাছে গিয়ে শেখ হাসিনাকে কেমনে আনা যায় সেই চেষ্টা করতে হবে। আমি যদি এন্টি ভারত হয়ে যাই, ভারতের বিরুদ্ধে যাই, তাহলে শেখ হাসিনা উইল গেট এ বেটার শেল্টার। শেখ হাসিনা আরো ভালো আশ্রয় পাবে। ভারত সরকারের সহযোগিতা ছাড়া বিচারটা করা সম্ভব নয়, এবং বিচার চাইতে হলে ভারতের সহযোগিতা লাগবে, আর বিচার না চাইলে ভারতের বিরোধিতা লাগবে। আজকে যারা ভারতের বিরোধিতা করছেন, আমি বলতে বাধ্য হচ্ছি, তারা শেখ হাসিনাকে বাঁচানোর জন্যই ভারতের বিরোধিতা করতেছেন। শেখ হাসিনাকে বাঁচানোর জন্য আজকে নির্বাচনটাকে দেরি করাতেছেন। উনি দিবেন না, উনি তো বলবেন যে আমি এটা দিব, এটা দিব, এটা করবো না, ওইটা করবো না, এটা উনি বলবেন। আমরা তো উনার প্রেম প্রত্যাশী, আমরা তো উনার অনুগ্রহ প্রত্যাশী, আমরা তো উনার কাছ থেকে ব্লেসিং চাই, দোয়া দুরূদ চাই। উনি তো বলবেন আমাদের জন্য কি দোয়া করবেন কি করবেন না। আমরা তো সবাই ওনার প্রতি মুখাপেক্ষী। শেষ করবেন, পরে আবার শুনবো। আমার দুর্ভাগ্য হলো, আজকে জাতির দুর্ভাগ্য হলো, আমাদের সবার দুর্ভাগ্য হলো, ডক্টর ইউনূস ছাড়া বাংলাদেশে এই মুহূর্তে অন্য কোনো ত্রাণকর্তা নাই। ডক্টর ইউনূস যদি আল্লাহ না কোনো কিছু হয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের হাত থেকে বাঁচাতে পারবেন না। দেশ একটি কন্ট্রোল করার মতো ক্ষমতার কারো নাই। Nobody has got this power anymore. It will be disastrous. This country will not be saved. এবং দেখবেন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, দেশটা খণ্ড বিখণ্ড হয়ে যাবে। কাজে ডক্টর ইউনূসকে যত আমি যোগ করে যাই কিছু বলি, ডক্টর ইউনূসকে রাইট জায়গায় আসতে হবে, রাইট প্লেসে আসতে হবে। ডক্টর ইউনূসকে আমরা কারেক্ট জায়গায় আনতে চাই। এই ধাক্কাগুলো দিচ্ছি কেন, এই জলগুলো দিচ্ছি কেন, উনার প্রতি আমি এত কেন কর্কশ, কেন কঠিন? Because he is our last resource. Without him we cannot survive. তাকে ছাড়া আমরা বাঁচবো না, বাংলাদেশ টিকবে না তাকে ছাড়া। কাজে তাকে আমাদের ঠিক করতে হবে। তার আশপাশে যেই আগাছাগুলো জন্মেছে, আগাছাগুলোকে পরিষ্কার করতে হবে। ডক্টর ইউনূসকে আজকে মুক্ত করতে হবে এবং প্রপার লাইনে আসতে হবে। এই জন্য এগুলো বলতে বাধ্য হচ্ছে আপা, এই জন্য স্যাটার এগুলো করতেছি। এগুলো ফার্স্ট দেওয়ার কোনো মানে হয় না। বাংলাদেশ সরকার লিখিত দরখাস্ত দিতে পারে না মোদির সঙ্গে দেখা করার জন্য। মোদি কি দেখা না করলে কি হবে মোদির সঙ্গে? আমাদের মোদির আমরা খাই না পরে। বাংলাদেশের অর্থনীতি ভারতের অর্থনীতির উপর নির্ভরশীল না। বাংলাদেশ কোনো কারণে ভারতের উপর নির্ভরশীল না। বাংলাদেশ একটি ইন্ডিপেন্ডেন্ট রাষ্ট্র। সে পৃথিবীর আদিকাল থেকেই বাংলাদেশকে শোষণ করেছে ভারতীয়রা। বাংলাদেশ জন্মলগ্ন থেকে একটা সোনার বাংলা। আমাদের কি না ছিল, সারা ভারত শোষণ করেছে। আমাদের টাকা দিয়া কলকাতা হয়েছে, আমাদের উন্নয়ন করেছে আসাম, আসামকে ডেভেলপ করেছে বাঙালিরা। আজকে বাংলাদেশকে আপনি অনর্থক আপনি এমন ভাবে সৃষ্টি করতেছেন, ভারত মুখাপি করে দিচ্ছেন। ভারত ইজ নট আওয়ার ডেস্টিনি। অথচ আপনি দেখেন, আপনি কথায় দিল্লির বিরুদ্ধে চিল্লান, কথা বলেন, আর দিল্লির মৌলানা আসলে কদম মুসি করেন, তাদের পায়ে চুমা দেন। দিল্লির মুসলমান ইন্ডিয়ান না, ও ভারতীয় না। কিন্তু আমাদের তো রাষ্ট্রীয়ভাবে তো ভারতের সাথে আমাদের সম্পর্ক অবনতি করার তো কোনো সুযোগ নাই। প্রতিবেশী হিসেবে, রাষ্ট্র হিসেবে তো অবনতি করার সুযোগ নাই। উন্নতি করার আমার দরকার কি? আমি তো আমার মতো আছি, আমার দরকারটা কি? আমার এখন দরকার এই মুহূর্তে শেখ হাসিনাকে এনে বিচার করে জনগণের প্রত্যাশা পূরণ করা। এটা জনগণের একটা প্রত্যাশা যে শেখ হাসিনা তার মধ্যে অন্যায় করেছে, অবিচার করেছে, অত্যাচার করেছে। অতএব জনগণ, আপামর জনগণ সবাই চায় শেখ হাসিনার বিচার হোক, যাতে ভবিষ্যতে আর কেউ এরকম স্বৈরাচার না হয়। এই জন্য আমাদেরকে ডিপ্লোমেটিক ওয়েতে ভারতের কাছে গিয়ে শেখ হাসিনাকে কেমনে আনা যায় সেই চেষ্টা করতে হবে। আমি যদি এন্টি ভারত হয়ে যাই, ভারতের বিরুদ্ধে যাই, তাহলে শেখ হাসিনা উইল গেট এ বেটার শেল্টার। শেখ হাসিনা আরো ভালো আশ্রয় পাবে। আমাকে যদি, আমি যদি জনগণের যেমন আসতেছে, আবার এক বিশ্বাস করেছি, জনগণের প্রত্যাশা পূরণ করার জন্য। আমি তো চাই না শেখ হাসিনার বিচার, আপনি তো চান না, অনেকে চান না, কিন্তু বাংলাদেশের জনগণের প্রত্যাশা,
জনগণ চায় শেখ হাসিনা আমাদেরকে অনেক অত্যাচার করেছে, অবিচার করেছে, অন্যায় করেছে, আমাদের অর্থ সম্পদ লুণ্ঠন করেছে, মিসইউজ করেছে, অপব্যয় করেছে। কাজে তার একটা বিচার হওয়া দরকার, এবং বিচার হওয়া দরকার এই জন্য যাতে ভবিষ্যতে আর কোনোদিন এরকম ভাবে কেউ বাংলাদেশের জনগণকে শোষণ করতে, অত্যাচার করতে, নিগৃহীত করতে উৎসাহিত না হয় বা করতে সাহস না পায়। এই বিচারটা করতে হলে সবার আগে যার সহানুভূতি সহযোগিতা দরকার সেটা ভারত। ভারত সরকারের সহযোগিতা ছাড়া বিচারটা করা সম্ভব নয়, এবং এই বিচার চাইতে হলে ভারতের সহযোগিতা লাগবে, আর বিচার না চাইলে ভারতের বিরোধিতা লাগবে। আজকে যারা ভারতের বিরোধিতা করছেন, আমি বলতে বাধ্য হচ্ছি, তারা শেখ হাসিনাকে বাঁচানোর জন্যই ভারতের বিরোধিতা করতেছেন। শেখ হাসিনাকে বাঁচানোর জন্য আজকে নির্বাচনটাকে দেরি করাতেছেন, যাতে বাংলাদেশে একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়। এই সরকার ব্যর্থ হয়, এই সরকার ব্যর্থ হওয়া মানে শেখ হাসিনা প্রবেশ করার একটা সুযোগ তৈরি হবে। ভারত বাংলাদেশের রাজনীতিতে ইন্টারফেয়ার করার সুযোগ সৃষ্টি হবে, যেটা জয়শঙ্করের বক্তব্যে পরিষ্কার বলা হয়েছে। জয়শঙ্কর বলে দিয়েছে, কোন সমুদ্র পথে যাওয়ার পথ রুদ্ধ করার অধিকার কারো নাই, এটা সকল রাষ্ট্রের অধিকার। কি বলেন সাকিব আলী স্যার, কথাটা কি বলেছেন? আজকে যে এই সমুদ্র পথে আসার জন্য কিন্তু আজকে এই ইউক্রেন রাশিয়ান যুদ্ধ, ইউক্রেনরা রাশিয়াকে সমুদ্র পথে আসতে বাধা দেওয়ার কারণে কিন্তু আজকে যুদ্ধ হয়েছে। আজকে সেভেন সিস্টারকে যদি আপনি বে অফ বেঙ্গল অ্যাক্সেস না দেন, তাহলে যুদ্ধ অবধারিত। অনেক ধন্যবাদ ডাক্তার ভাই। দিয়েছে জয়শঙ্কর পরিষ্কার ভাষায়। আপনি বলেছেন আপনার ক্ষমতা, আপনি বলেছেন এটা আপনার অধিকার, আপনার ক্ষমতার মধ্যে আছে, সমুদ্র পথে কে আসবে না আসবে তার জবাব জয়শঙ্কর দিয়ে বলেছে, সমুদ্র থেকে অ্যাপ্রোচ, সমুদ্রে যেতে আসা যাওয়া আসার পথ করে দেওয়া সকল রাষ্ট্রের দায়িত্ব এবং অন্য রাষ্ট্রের অধিকার। কাজে তারা সেভেন সিস্টার হাব নিয়ে কি করবে সেটা বলে দিয়েছে। তারা ইন্ডিকেশন দিয়েছে, যদি সেভেন সিস্টারের হাব বন্ধ করতে চান, তাহলে যে স্যার বললো না বিলোনি অ্যাটাক করবেন, তখন কক্সবাজার যাবে না, তখন শর্টকাট বিলুনিদের নেমে যাবে। বুঝতে পারছেন? বিলুনিয়াদের শর্টকাট হয়ে যাবে সমুদ্রের অ্যাপ্রোচ, তখন দয়া করে যাইতে হবে না এত দূরে, এবং ইজি অ্যাপ্রোচ, ভেরি ইজি অ্যাপ্রোচ বে অফ বেঙ্গলের সেভেন সিস্টারকে নামিয়ে দেওয়ার জন্য। কাজে জয়শঙ্করের বক্তব্যগুলো দেখেন। কাজে আমি আবারও বলছি, আমি পরিষ্কার বলছি, জনগণের প্রত্যাশা পূরণ করতে হলে, শেখ হাসিনার বিচার ত্বরান্বিত করতে হলে, নিশ্চিত করতে হলে ভারতের সমর্থন লাগবে। সেটা কিভাবে নিবেন সেটা আপনাদের ব্যাপার। ধন্যবাদ।